হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাঙালির প্রিয় লাউ গোবিন্দ রেসিপি। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এখন যেহেতু অল্প অল্প গরম পড়ছে, আর এই অল্প অল্প গরমে এইভাবে একবার লাউ দিয়ে লাউ গোবিন্দ বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি একটা লাউ। প্রথমে লাউয়ের যে খোসাটা আছে সেটাকে খুব সুন্দর করে একটু ছুলে নিতে হবে। ছুরি দিয়ে কাটা অসম্ভব, তাই আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে লাউটাকে এইভাবে একটু লম্বালম্বি করে দুভাগে ভাগ করে নেব। লাউ নাকি প্রথমে আড়াআড়িভাবে কাটতে নেই, তাই প্রথমে লম্বালম্বিভাবে দুফালি করে দেখো কেটে নিলাম। আজকে আমি অর্ধেকটা পরিমাণে লাউ রান্না করব, তাই দেখো অর্ধেকটা পরিমাণে লাউ আমি নিয়ে নিলাম। তো এখন এই লাউটাকে এইভাবে দেখো আড়াআড়িভাবে কেটে নিয়ে লাউয়ের যে খোসাটা আছে সেটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কেটে নিতে হবে। আর লাউয়ের এই খোসাটা ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যদি লাউয়ের খোসা ভাজা খেতে চাও সেক্ষেত্রে কিন্তু লাউয়ের খোসাটাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। তারপরে লাউয়ের খোসাটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়ে কড়াইতে একটু সর্ষের তেল, শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন কুচি দিয়ে এইভাবে লাউয়ের খোসা ভাজা করে খাবে, খেতে জাস্ট অপূর্ব টেস্টি লাগে। তো লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো লাউটাকে ঠিক এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব, যাকে বলে একদম আলু ভাজার মতো ঝিরিমিরি করে কুচি করে নেব। আমি তো বটি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত লাউটাকে ঠিক এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। তো সমস্ত লাউটাকে দেখো একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি। আর লাউটাকে কুচোনোর পরে কিন্তু আর জল দিয়ে ধোয়া যাবে না। আর আজকে যেহেতু আমি লাউ গোবিন্দ বানাবো, তাই গোবিন্দভোগ চাল তো অবশ্যই লাগবে। এখানে আমি 4 থেকে 5 চামচের মতো নিয়েছি গোবিন্দভোগ চাল। আর এইভাবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম পাঁচফোড়ন। একটু পাঁচফোড়ন ফোড়ন দিলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে একটু ছিঁড়ে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা। তো এখানে আমি 1 ইঞ্চি মতো আদাকে গ্রেট করে রেখেছিলাম। তো গ্রেট করা আদা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই রেসিপিতে কিন্তু আদাটাকে অবশ্যই গ্রেট করে দিতে হবে। আজকে যেহেতু আমি গোবিন্দভোগ চাল দিয়ে লাউ রান্না করছি, তাই যদি একটু আদা গ্রেট করে দেওয়া হয়, লাউ গোবিন্দ স্বাদ গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি 4 থেকে 5 চামচের মতো গোবিন্দভোগ চালকে 5 মিনিটের জন্য একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর চালটাকে 5-6 মিনিটের জন্য একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে বেশ একটু নরম হয়ে যায়, চালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে গোবিন্দভোগ চালের জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে গোবিন্দভোগ চালটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আস্তে আস্তে দেখবে গোবিন্দভোগ চালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। লক্ষ্য রাখতে হবে চালটা যেন পুড়ে না যায়। জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে চালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তার সাথে 1/2 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। এর মধ্যে ধনে গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র 1/2 চামচ জিরের গুঁড়ো দিলেই কিন্তু যথেষ্ট। যত অল্প মশলায় রান্না করবে, রান্নাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, লাউয়ের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার গোবিন্দভোগ চাল দিয়ে লাউ গোবিন্দ রান্না করে খেয়ে দেখতে পারো। ঘ্রাণেই পুরো রান্নাঘরটা না একদম মোমো করবে। তো গুঁড়ো মশলাটাকে দিয়ে জাস্ট মিনিট খানেক সময় ধরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ঝিরিমিরি করে কুচিয়ে রাখা লাউটাকে দিয়ে দেবো। তো সমস্ত ঝিরিমিরি করে কুচিয়ে রাখা লাউটাকে দিয়ে দিলাম। লাউটাকে দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আমি লাউয়ের মধ্যে কোনো রকম লবণ দেবো না, লবণটা আমি একটু পরে দেবো। কারণ লাউয়ের মধ্যে যদি লবণ বেশি হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই সময় লাউয়ের পরিমাণটা একটু বেশি থাকে, একটুখানি নরম হয়ে গেলে কিন্তু লাউটা একটু কমে যাবে। তখন যদি লবণ দেওয়া হয়, তাহলে লবণের পরিমাণটা কিন্তু ঠিকঠাক মতো বোঝা যায়। একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জল। একটুখানি জল দিলে দেখবে গোবিন্দভোগ চালটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এমনিতেই কিন্তু লাউতে খুব বেশি জল দিতে লাগে না, কারণ লাউ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়। তো সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3-4 মিনিট সময় ধরে লাউটাকে একটু রান্না করে নেব। মাঝখানে এইভাবে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে।
খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই সময় দেখবে গোবিন্দভোগ চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। লাউটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে আর বেশ অনেকটা কমেও গেছে। তো এরকম করে লাউটাকে একটুখানি সেদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই সময় যদি লবণটা দেওয়া হয় তাহলে লাউয়ের মধ্যে লবণের পরিমাণটা কিন্তু বোঝা যায়, মানে আন্দাজটা বোঝা যায়। তো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে লাউয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর লবণ দেওয়ার সাথে সাথেই দেখবে লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লাউয়ের মধ্যে কিন্তু কোনো রকম জল দিতে লাগে না, লাউ থেকেই দেখো অলরেডি কতটা জল বেরোতে শুরু করেছে। খুব ভালো করে লবণটাকে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও বেশ কিছু সময় ধরে লাউটাকে একটু রান্না করে নেব। লাউটা ওইদিকে রান্না হতে থাক আর এদিকে দেখো আমি হাফ বাটি উষ্ণ গরম জলের মধ্যে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধকে খুব ভালো করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিলাম। 10 টাকা দামের যে 1 প্যাকেট গুঁড়ো দুধ হয় সেই 1 প্যাকেট গুঁড়ো দুধকে একটু উষ্ণ গরম জলের মধ্যে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো। হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে তোমরা 1 চামচ ময়দাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই দুধের মধ্যে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু ঘটনাটা করে মিশিয়ে নেব। তো চালের গুঁড়ো দিয়ে দুধের সাথে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। দুধের মিশ্রণটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো ঢাকা দিয়ে লাউটাকে আমি রান্না করে নিয়েছি। লাউটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সাথে সাথে গোবিন্দভোগ চালটাও কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তো লাউটাকে খুব ভালো করে একটু ঘটনাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দুধের মিশ্রণটা দিয়ে দেবো। এইভাবে তোমরা একবার গোবিন্দভোগ চাল দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে, খেতে এতটাই টেস্টি হয়। তো দুধের মিশ্রণটা আমি দিয়ে দিলাম, তার সাথে আমি হাফ চামচ দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না আর লাউ রান্নাতে একটু চিনি দিলে লাউয়ের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো হাফ চামচের মতো চিনি দিয়ে আবারও খুব ভালো করে একটু লাউয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো স্বাদ মতো চিনি আর দুধটাকে দিয়ে খুব সুন্দর করে দেখো নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিলাম। আর এই লাউ গোবিন্দটা খেতে এতটাই টেস্টি হয়, গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে। খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও বেশ কিছু সময় ধরে লাউটাকে রান্না করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে ঘটনাটা করে লাউটাকে একটু মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া আছে তার জন্য নামানোর আগে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে ঘি। তো বন্ধুগণ, গোবিন্দভোগ চালের মধ্যে ঘি আর গরম মশলার গন্ধটা কিন্তু দারুণ লাগে। তার জন্য সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে, তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিতে হবে ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিলেই কিন্তু লাউ গোবিন্দ একদমই রেডি হয়ে যাবে। আর এইভাবে একবার লাউ গোবিন্দ বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তাহলে গরম মশলা আর ঘিয়ের গন্ধটা রান্নার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে, যার কারণে লাউ গোবিন্দ স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই লাউ গোবিন্দ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। লাউ গোবিন্দ রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে যদি ট্রাই করো, খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।